আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো কি জানেন? মুরগির পা দিয়া আর গিলা কলিজা দিয়া বুটের ডাল দিয়া আমি বুটের ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আর হচ্ছে দেশি টমেটো দিয়া ডিম আলু ইলিশ মাছ দিয়ে ভুনা। আর এটা কি চিনেন? চিনবেন বললে। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়া ডাল দিয়া একটা বড়া করবো, চিংড়ি মাছের বড়া লগে পালং শাক দিয়া। সাথে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ, রসুন বাটা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম একটা দেশি টমেটো। মশলাটা একটু ভাজা ভাজা হোক। মশলাটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। মশলাটা একটু ভাজা ভাজা কষানোর জন্য আমি মাছে দিয়ে দিলাম লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়া জিরার গুঁড়া দিলাম, একটু সরিষার তেল মাইখানে। তো বেশ আমি দিয়ে দিলাম মুরগির পা আর গিলা কলিজা দিয়ে বুঝে তেলটা যেটা রান্না করবো এটা মশলা দিয়ে লাড়াচাড়াটা দিয়ে দিই, দিয়ে ডাইকা দিব। তারপরে এই পাশের চুলায় আমি দিয়ে দিই, তাওয়া বসায় রাখছিলাম আগেই। আমি মাছগুলো তুলতে দিলাম, হালকা ভাজা দিব যেহেতু গুলা করবো। আমি একটু গরম পানি দিয়ে দিছি কষানোর জন্য, একটু কষান হোক। মতো তেল মাছ গুলাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এটা কিন্তু দেশি টমেটো, গোল গোল দেখতে সুন্দর লাগে না? আমার তো কিন্তু অনেক সুন্দর লাগে, টকটকও লাগে, খাইতেও ভালো লাগে। তো আমি মাছের লেগে কেটে নিতে আসছি দুইটা। স্বাদ অনুযায়ী লবণ, শুধু পেঁয়াজ ভুনা মাছ ভুনাতে শুধু পেঁয়াজটা দিব, একটু পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা টমেটো গুলা। সবাই তো জানেন ইলিশ মাছ আনতে বেশি সময় লাগে না গুলা করতে। পেঁয়াজ দিয়ে দিলাম ডালে বাটা ভিতরে মুসুরি ডাল আর চিংড়ি মাছ বাটা, সাথে হয়েছে আপনার চালের গুঁড়া, ধনিয়া পাতা, কয়েকটা বুটের ডাল, আর হচ্ছে আপনার কাঁচামরিচ আর পেঁয়াজ আর পালং শাক। তো এভাবে কে কে খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। পালং শাকটা একটু বেশি দেখা যায় কিন্তু থাকবো না। আর এটা হচ্ছে আস্তা চিংড়ি মাছ, এটা দেশি ছোটটা। তো আমি এটা আস্তাই দিব, এটার সাথে দেখতে ভালো দেখা যায়। অনুযায়ী লবণ বাটা, সামান্য একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু শুকনো মরিচের গুঁড়া, হলুদ এক চামচ একটু বেশি, আর ধনিয়া জিরার গুঁড়া। তারপর আমি মাইখা নিতেছি।
কে 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 খাইছেন, কার কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের আশায় আমি থাকি। ভিউয়ার্স, আমি দিয়ে দিতেছি বুটের ডাল সিদ্ধ করা, ওইটা আমার তেল ছাইড়া দিছে। ভিউয়ার্স, আমি কিন্তু মাছ বুনায় সামান্য একটুখানি পানি দিয়ে দিছি, গরম পানি। আর এমনি বাকিটা টমেটোর পানিটা বাইরে দিচ্ছে। কেটে নিতেছি। ভিউয়ার্স, আমি না এত শুদ্ধ করে কথা কইতে পারি না। আমি যেরকম ওরকম ভাবে কথা কইতে পছন্দ করি, বুঝছেন? ভিউয়ার্স, আমি দিয়ে দিতেছি ধনিয়া পাতাটা। প্রতিদিন এত ভালো ভালো রান্ধি শাওন, একটা দিন আমার ভিউয়ার্সরা কমেন্টস করে জানায় না যে আমার রান্নাগুলো দেখতে কেমন লাগে। যাক, তাও আমার ভিউয়ার্সের লাগে আমি দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু পানি দিয়ে দেই বুটের ডাল। ভুল করে ওকে ঠান্ডা পানি দিয়েন না, অবশ্য আপনারা আমার চেয়ে ভালো বুঝেন। তো বেশ, আমার মাছগুলোটা হয়ে গেছে। আর চুলাটা অফ করে দিলাম। বেশ, আমি বুটের ডালে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, সরিষার তেল বেশ দিয়ে দিলাম বড়াটা। ভিউয়ার্স, এভাবে বানায় কিন্তু আমার কমেন্টস করে জানেন। হ্যাঁ, আপনাদের কাছে কেমন লাগবে খাইয়া দেখেন, আমার মনে হয় খুব ভালো লাগবো। কারণ অনেকে পুঁই শাক দেই, আজকে আমি পালং শাক দিয়ে করলাম। আর পালং শাক এমনি একটা মজার শাক। তো ভিউয়ার্স, আমার চিংড়ি মাছের বড়া হয়ে গেছে, পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া। তা আপনারা একটু কষ্ট করে এভাবে একটু বানিয়ে খান, আশা করি ভালো লাগবো। তো ভিউয়ার্স, আমার বুটের ডালটা হয়ে গেছে, মুরগি দিয়ে বুটের ডালটা রান্না করছি। তো ভিউয়ার্স, দেখুন তো কি রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে বড়া, ইলিশ মাছ ভুনা, আর বুটের ডাল দিয়া মুরগির গিলা কলিজা দিয়া। তা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। বেশ, জানেন আর একটা কথা, সাবস্ক্রাইব না কি কয় ওইটা আমি কইতে পারি না। অনেক চেষ্টা করছি শিখার লাগে, শিখতে পারি না। হ্যাঁ, তো আমি ওটা চাইতেও পারি না। তো ওটুকু করতে পারি লাইক কমেন্ট শেয়ার করে দিতে। তো ওটুকু একটু দিয়েন আর আমাদের পাশে থাকেন, আমাদের লাগে দোয়া করেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।